পাসপোর্ট জালিয়াতি তদন্তে পুলিশের নজরে পুলিশ সিকিউরিটি কন্ট্রোল বিভাগে কর্মরত একজন সহকারী কমিশনারকে তলব, একজন সাব ইন্সপেক্টরকেও তলব করা হয়েছে। তলব করেছে লালবাজারের সিটের নজরে এই দুই পুলিশ অফিসারের ভূমিকা। পাসপোর্ট জালিয়াতি তদন্তে পুলিশের নজরে পুলিশ সিকিউরিটি কন্ট্রোল বিভাগে কর্মরত একজন সহকারী কমিশনারকে তলব, পাশাপাশি একজন সাব ইন্সপেক্টরকেও তলব করা হয়েছে লালবাজারের সিটের তরফ থেকে। কথা বলবো বিক্রম দাস, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন সরাসরি। বিক্রম, সিটের নজরে দুই পুলিশ অফিসারের ভূমিকা, আবারও একবার পুলিশের নজরে পুলিশ। একেবারেই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে সামনে আসার পর থেকে কিন্তু যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল, যেই প্রশ্ন উঠছিল, তা হলো যে শস্যের মধ্যে ভূত কোথায় কোথায় রয়েছে। আমরা জানি যে এর আগে পোস্ট অফিসের এক ব্যক্তিকে, এক কর্মচারীকে সেখানে গ্রেফতার করা হয়েছে। পোস্ট অফিসের একাধিক ব্যক্তির যোগসাজশ খুঁজে পাওয়া গিয়েছে। পাসপোর্ট অফিসেরও রোল খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, তা হলো যে পুলিশ ভেরিফিকেশন কিভাবে ক্লিয়ারেন্স হয়ে যাচ্ছিল। এই পুলিশ ভেরিফিকেশন কিভাবে ক্লিয়ারেন্স হয়ে যাচ্ছিল সেই প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু তদন্তকারীরা তদন্ত করতে গিয়ে এই অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর আব্দুল হাইদকে গ্রেফতার করে। তার মোবাইলের ফোনের সূত্র খতিয়ে দেখা হয়। অন্যান্য ব্যক্তির যারা এই সন্দেহের তালিকায় রয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা বেশ কিছু তথ্য পান, এবং সেই তদন্ত করতে গিয়ে যেটা আমরা জানতে পাচ্ছি যে লালবাজারের সিটের তরফ থেকে ইতিমধ্যেই সিকিউরিটি কন্ট্রোল অফিসের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার এবং একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, যারা সরাসরি এই পাসপোর্ট ভেরিফিকেশনের সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ যারা সিকিউরিটি কন্ট্রোল অফিসে কর্মরত এবং পাসপোর্ট সেকশনে ছিলেন, তাদেরকে কিন্তু তলব করা হয়েছে লালবাজারের সিটের তরফ থেকে। এবং তাদের ভূমিকা এই মুহূর্তে লালবাজারের সিটের স্ক্যানারে। তার কারণ কিভাবে এই পুলিশ ভেরিফিকেশনগুলো হয়ে যাচ্ছিল, যেটা আমি আগেও বলছিলাম যে 53 জন এরকম অন্তত পাওয়া গিয়েছে যাদের পুলিশ ভেরিফিকেশন শুধুমাত্র একা আব্দুল হাইদ করেছিল। কিন্তু বাকি যে পাসপোর্টগুলি ইস্যু হয়েছে, যেগুলি জাল নথির ভিত্তিতে তৈরি হয়, তার পুলিশ ভেরিফিকেশন কারা করেছিলেন, কিভাবে সেটা সম্ভব হলো যে জাল নথি, যেখানে কোনো একদম কোনো অ্যাড্রেস নেই, কোনো নির্দিষ্টভাবে কোনো তথ্য নেই, তারপরেও কিভাবে এই পাসপোর্ট ভেরিফিকেশন হয়ে গেল, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছিল। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তদন্তকারীরা মনে করছেন যে এই অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং এই সাব ইন্সপেক্টরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। সেই অনুযায়ী এই দুজনকে লালবাজারে তলব করা হয়েছে, এমনটাই আমরা লালবাজার সূত্রে জানতে পারছি। ধন্যবাদ বিক্রম দাস আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। পাসপোর্ট জালিয়াতি তদন্তে পুলিশের নজরে পুলিশ সিকিউরিটি কন্ট্রোল বিভাগে কর্মরত একজন সহকারী কমিশনারকে তলব করা হয়েছে এবং পাশাপাশি একজন সাব ইন্সপেক্টরকেও তলব করেছে লালবাজারের সিটের নজরে এই দুই পুলিশ অফিসারের ভূমিকা। পাসপোর্ট জালিয়াতি তদন্তে পুলিশের নজরে পুলিশের আগে আমরা দেখেছিলাম প্রাক্তন পুলিশ অফিসার আব্দুল হাই, তাকে গ্রেফতার করা হয়েছিল, ধৃত প্রাক্তন পুলিশ কর্মী আব্দুল হাই, এবং এরপর আবারও একবার দুজনকে তলব করা হলো। এনারা কর্মরত সিকিউরিটি কন্ট্রোল বিভাগে কর্মরত একজন সহকারী কমিশনার এবং অন্যজন সাব ইন্সপেক্টর। আমরা এই নিয়ে কথা বলবো। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সত্যজিৎ বাবু, পাসপোর্ট জালিয়াতি তদন্তে সিকিউরিটি কন্ট্রোল বিভাগে কর্মরত একজন সহকারী কমিশনার এবং একজন সাব ইন্সপেক্টরকে তলব করেছে লালবাজারের সিট, অর্থাৎ পুলিশের নজরে পুলিশ, কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি যেটা বলার দরকার আছে, দেখুন, তলব করা মাত্রই যে এরা দোষী তা নয়, কিন্তু তলব করা মানেই হচ্ছে তাদের কাছ থেকে অনেক কিছু জানবে হয়তো, এটা হচ্ছে বড় ব্যাপার। তো কি কারণে তলব করেছে, ইনভেস্টিগেশন সেক্টরে কি কি দরকার আছে, এইটা একটা দেখার দরকার আছে। তবে একটা দেখুন, আমাদের কাছে একটা জিনিস, এটা সত্য কথা যে আমাদের দেশ সবচেয়ে আগে। এখানে কোনো ব্যক্তি কিংবা কোনো কিছু ব্যাপার নয়। এখানে দেশকে বাঁচাতে গেলে যারা দেশের জন্য ক্ষতি করেছে তাদেরটা কিন্তু দেখতে হবে। এবং আরেকটা কথা হচ্ছে যে যারা জেনে শুনে এই কাজটাই অপকর্মটা করতো এবং যারা জালি সার্টিফিকেটকে সাহায্য করতো কিংবা এইসব জালিয়াতিতে সাহায্য করেছে, তারা কিন্তু যদি দোষ করে থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তিও হবে, এটা কিন্তু ফ্যাক্ট। কারণ ঘটনা হচ্ছে যারা সিকিউরিটি কন্ট্রোলে কিংবা অন্যান্য জায়গায় পোস্টিং আছে, তাদের যারা এই জন্য রেসপন্সিবল যে জালি লোক কিংবা যাদেরকে চেনা পরে টাকার বিনিময়ে তাদেরকে পাসপোর্ট করে দেওয়া হচ্ছে, এইগুলো যারা করেছেন তারা বেসিক্যালি তাদেরকে ইনভেস্টিগেশনের আওতায় তো থাকবেই, এবং তাদের লোকে জিজ্ঞাসাবাদ করে এই রুটটাকে ক্যান্সেল, মানে রুটটাকে শেষ করে দিতে হবে, যেন আগামী দিন যেন পাসপোর্টের ব্যাপারটায় কোনো জালিয়াতি চক্র না গজাতে পারে। এবং যারা যারা রেসপন্সিবল আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তিও দেওয়া দরকার। যারা সার্টিফিকেট ইস্যু করছে, এডুকেশনাল সার্টিফিকেট সীমান্ত থেকে কিংবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পঞ্চায়েত
প্রধানরা যারা করছে তাদের নামগুলো দরকার, তাদের নামগুলো তাদেরকে আইডেন্টিফাই করা দরকার এবং তাদেরকেও কিন্তু এই স্ক্যানের মধ্যে রাখতে হবে, স্ক্যানারের মধ্যে, এবং যাদেরকে এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তিরও ব্যবস্থা করতে হবে। এটুকুই আমার ছোট করে বক্তব্য। ধন্যবাদ আপনাকে। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।